কুসুমের কপালে লাগা কলঙ্কের দাগ মুছতে এবং কুসুমকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অবশেষে কুসুমের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এবার কুসুমকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুল বলতে থাকে যে ছি 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 আঙ্কেল, আমি কোথায় ভেবেছিলাম যে না, আমি যে পরিবারে বিয়ে করতে চলেছি সেই পরিবারটা একটা সভ্য পরিবার, অথচ এখানে তো দেখতে পাচ্ছি যে আমার সব ভুল ধারণাই আপনি এক ঝলকে আপনার মেয়ে আমার ভেঙে দিল। এবং আমি তো রীতিমতো ভুল ভাবছিলাম, যে মেয়েকে কিনা আমি সতী সাবিত্রী ভেবেছিলাম, যেই মেয়েকে কিনা আমি সব থেকে ভালো ভেবেছিলাম, আজকে সেই মেয়ে আপনার বংশে চুলকানি মাখাতে এক বিন্দুও ভাবলো না, অথচ এই মেয়েকে আপনি গর্ব করে বললেন যে আপনি কুসুমকে নিয়ে গর্বিত। ছি 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 ছি। ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজনরা যখন কুসুমকে বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, তোর শহরের বাতাস লেগে তোর গায়ে এরকম তোর পতন কী করে হয়ে গেল বলতো, তুই এতটা অসভ্য এতটা নোংরা প্রজাতির মেয়েতে কী করে পরিণত হয়ে গেলি। আমরা তো সেই গ্রামে যখন কিনা তোকে দেখতাম, তুই তো এমন একটা ভান ধরতিস যেন তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, অথচ এখানে তলে তলে এত নোংরামো করে ফেলেছিস। অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তারই সন্তান নিজের গর্ভে ধারণ করে চুপ করে বসে আছিস, এরকম একটা সত্য কেনই বা তুই আড়াল করলি বলতো। একবারও এই সমস্ত কর্মকাণ্ড নোংরামোগুলো করার আগে তোর বাবার মুখটা তোর সামনে ভেসে এলো না? প্রথমে তো মাটা পৃথিবী থেকে চলে গেল, মা মরা মেয়ে তুই, তার শর্ত এখানে এরকম করে সকলের আদর যত্নে সমস্ত কিছু পেয়েছিলিস, তুই সেই সমস্ত কিছুকে আগলে রেখে তুই নিজের ভালো কপালটা কীরকম পুড়ালি কেন বলতো? তোর লজ্জা করছে না? তুই আবারও নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছিস। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে তোমরা এসব কী বলছো, দোহাই লাগে তোমাদের, তোমরা আমার চরিত্র নিয়ে এরকম নোংরা মন্তব্য করো না, কারণ আমি কোনোভাবেই বিশ্বাস করি না এই রিপোর্টে যেটা সেটা সেটা সম্পূর্ণরূপে সত্য কথা। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে সেটা সত্য হোক বা মিথ্যে হোক, কিন্তু আমার পক্ষে অন্য কারো সন্তানের মা হতে চলা সেই গর্ভবতী মহিলাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না, এবং এই মুহূর্তে আমি এই বিয়েটা ভেঙে দিলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ রাতুলকে বলতে থাকে যে রাতুল, তুমি কিন্তু অর্ধেক সত্য জেনে কুসুমকে যাচ্ছ করছো, এতে করে কিন্তু তুমি খুব খারাপ করছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। অন্যদিকে রাতুল বলতে থাকে যে এই নতিজা যদি আমাকে চাকরিও ছাড়তে সে সব কিছু করতে আমি রাজি আছি, কিন্তু আমি আমার জীবনে বরবাদি কোনোভাবে হতে দেবো না। আয়ুষ স্যার সরি। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন সেখান থেকে চলে যায়, অন্যদিকে শঙ্কর কপাল চাপড়ে বলতে থাকে যে এবার তোর কী হবে রে মুখপুরি, এবার তোকে কে বিয়ে করবে? এই সমাজে এরকম অন্য কারো চিহ্ন তুই তোর গর্ভে নিয়ে ঘোরপাক খাচ্ছিস, উপরের থেকে তুই লগ্নভ্রষ্ট হয়েছিস, এর পরে তোর দায়িত্ব কে নেবে বলতো? কে আছে? এবার তো তোর আত্মহত্যা করা ছাড়া কোনো রকম কোনো উপায় নেই, তুই বরঞ্চ মরে যা, তোর মরা মুখ দেখলে আমি শান্তি পাবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এত সমস্ত সব কিছুর প্রশ্নের উত্তর একটাই, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সিঁথিতে কুসুমে সিঁদুর পরিয়ে দেয় এবং বলতে থাকে যে আমি আশা করবো এর পরবর্তী থেকে কুসুমের চরিত্র নিয়ে কেউ আর আঙুল তোলার চেষ্টা করবে না, কারণ আমি সকলকে বলে দিচ্ছি যে কুসুমের আজ থেকে সম্পূর্ণরূপে পদবি বদলে গিয়েছে, এবং কুসুম এখন থেকে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী এবং গাঙ্গুলি বাড়ির বড় বউ কুসুম গাঙ্গুলি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।